ইরানে চলমান আন্দোলনে হত্যা বন্ধ ও বন্দীদের ফাঁসি দেবে না খামেনি সরকার, এমন আশ্বাস পেয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে এসে এ আশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়া ও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াকে ইসরায়েলের সাজানো ছক হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, বিদায়ী বছরের শেষে শুরু হওয়া আন্দোলনের প্রথম 10 দিন শান্তিপূর্ণ ছিলেন বিক্ষোভকারীরা। এরপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ওপর গুলিবর্ষণের পাশাপাশি তাদের হত্যা শুরু করে, এমনকি সাধারণ মানুষকেও হত্যা করে। সন্ত্রাসী ও বিক্ষোভকারীদের মোকাবিলা করা আলাদা ব্যাপার। আরাকচি আরও বলেছেন, ইসরায়েলি ট্রাম্পকে ইরান ইস্যুতে অন্তর্ভুক্ত করেছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আন্দোলনকারীদের হত্যার সংখ্যা বাড়লে ব্যবস্থা নিতে বাধ্য হবেন। ঠিক এজন্যই ট্রাম্পের মনোযোগ পাওয়ার জন্য তারা সাধারণ মানুষ ও নিরাপত্তা রক্ষীদের হত্যা করে। সবকিছুর জন্য বিদেশি অপশক্তিও দায়ী। এর আগে তেহরানে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পর বৈপরীত্য দেখা যায় ট্রাম্পের বক্তব্যেও। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তিনি সিদ্ধান্ত নেবেন, এমনকি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্ভাবনাকেও নাকচ করেননি ট্রাম্প। এরই মধ্যে ইরানের সন্নিকটে কাতারের সামরিক ঘাঁটি থেকে কিছু সংখ্যক সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আল উইদেদ বিমান ঘাঁটিটিতে 10,000 যুক্তরাষ্ট্রের সেনার অবস্থান, যা অঞ্চলটিতে দেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরানে বন্দীদের ফাঁসির কোনো পরিকল্পনা নেই, তারা তা বন্ধ করেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিশ্বস্ত সূত্র থেকে ভালো একটি বিবৃতি পেয়েছে এ বিষয়ে। এরপরও তারা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে।